এবার নবী বলেন ওয়া ইন্নাল আবদাল ফাজিরা, পাপাচার বান্দার যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়, নাজালাত ইলাইহি মালাইকাতুম মিনাস সামা, ওই বান্দার সামনেও হাজার হাজার ফেরেশতা উপস্থিত হয়ে যায়। এই জায়গাটা সবাই মন দিয়ে শুনেন। ওই বান্দার সামনে যারা আসে সুদুল ওযু, চেহারাগুলা ভয়ঙ্কর কালা, সব ফেরেশতারা ভয়ঙ্কর একটা রূপ নিয়ে আসবে। ফেরেশতাদের সাথে কি থাকবে? নবী বলেন মাকুবুল মাসু, সালার বস্তা থাকবে, সালার চট। ওই সালার বস্তা নিয়ে উপস্থিত হয়ে তারা অপেক্ষা করতে থাকবে। মালাকুল মাউত তার মাথার কাছে আসবে। মালাকুল মাউতকে দেখে ভয়ঙ্কর আকৃতিতে তাকে দেখার পর ওই বান্দার কাঁপন শুরু হয়ে যাবে। মালাকুল মাউত তাকে ডাক দিয়ে বলবে আইয়াতুহান নাফসুল খাবিসা, হে খারাপ আত্মা উখরুজি, তুমি বের হও, ওই রবের দিকে বের হও যে রব তোমার উপর রাগান্বিত। বলেন নাউজুবিল্লাহ। আত্মাটা কিভাবে বের হয়? নবী বলেন একটা ভিজা রুয়ের ভিতর রড তোমরা রাইখা, ওই রডগুলা অনেকগুলা ভিজা রুয়ের নিচ থেকে রডগুলা যেভাবে তোমরা বের করবা, রুইগুলা ছুটায় ছুটায় বের করা লাগবে। আরেক বর্ণনায় এই প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় কাঁটা দিয়ে ভয়ঙ্কর আঘাত করলে যেইভাবে কষ্ট হয়, ওই বান্দাকে ওইভাবে কষ্ট দিয়ে তার আত্মাটা বের করা হবে। আত্মা বের করার পর সামনের ফেরেশতারা বলবে সালার বস্তার মধ্যে আত্মাটা দিয়ে দাও। ওই বান্দার আত্মা সালার বস্তায় দেওয়ার পর ওই বস্তা পেঁচাইয়া আসমানের দিকে রওনা করবে। ফেরেশতারা নাকে হাত দিয়ে বলে কার আত্মা কোথায় নিয়ে যাও? এই আত্মার গন্ধে আর আমরা সহ্য করতে পারি না, তাড়াতাড়ি এই আত্মা এখান থেকে সরাও। প্রথম আসমানের কাছে যাওয়ার পর আল্লাহ বলবে এ ফেরেশতাদের দল, এই বান্দার আত্মা আসমানে উঠানোর কোনো দরকার নাই। উকতুবু কিতাব আব্দি ফি সিজ্জিন, আমার বান্দার আমলনামা সিজ্জিন নামক জেলখানায় লিপিবদ্ধ করে দাও। এবার বান্দার আত্মাটা তার কবরে তার দেহের মধ্যে ঢুকা দাও।